এবার আমরা করব 6 নাম্বার সাম। তো 6 নাম্বার সামে দেখো এতক্ষণ অবধি আমরা যে আঁকাগুলো পেয়েছিলাম, ফিগারগুলো দিয়েছিল, সেগুলো মোটামুটি সবকটাই হরাইজন্টালি প্যারালাল দেওয়া ছিল। এবার তোমরা দেখো, এবার না এরকম তেরছা করে প্যারালাল লাইন দেওয়া আছে। তো আমরা যখন প্যারালাল লাইনকে লোকেট করব তখন সবসময় আমাদের কনভিনিয়েন্ট যেরকম পজিশন হবে সেই অনুযায়ী দেখব। তো আমি তোমাদের দেখো এইভাবে যদি জিনিসটাকে দেখাই তোমাদের ক্ষেত্রে অনেকটা ইজি হবে ব্যাপারটা বোঝা। তার মানে এটা প্যারালাল আর এটা একটা ট্রান্সভার্সাল, এটা একটা ট্রান্সভার্সাল। প্রথমে এই জিনিসটা আমাদের লোকেট করতে হবে। প্যারালাল লাইন যদি তুমি একবার লোকেট করে নিতে পারো সুন্দর করে মাথার মধ্যে বসিয়ে নাও, তাহলে পরে আমাদের মিসিং অ্যাঙ্গেল বের করা আদৌ কোনো ব্যাপার হবে না। এবার দেখো আবার আমরা গিভেন অ্যাঙ্গেল থেকে শুরু করতে পারি। তো গিভেন অ্যাঙ্গেলগুলো আমাদের যেভাবে দেওয়া রয়েছে তাতে আমি দেখতে পাচ্ছি যে এখানে এ ইকুয়ালস টু 130 ডিগ্রি, কারণ এরা হচ্ছে ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেলস। তাহলে আমি এখানে লিখতে পারি হিয়ার A equals to 130 ডিগ্রি, কারণ এরা ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেলস। আচ্ছা, এবার চলে এসো বিতে। বিও আবার দেখো এখানে 150 সঙ্গে ভার্টিক্যালি অপোজিট। তাহলে অ্যাঙ্গেল বি ইকুয়ালস টু আমি লিখতে পারি 150 ডিগ্রি। তাহলে বি ইকুয়ালস টু 150 ডিগ্রি। এ আর বি তো আমাদের খুব সহজে বেরিয়ে গেল। এবার ব্যাপার হচ্ছে যে যেহেতু এই দুটো লাইন প্যারালাল আর এইটা ট্রান্সভার্সাল, তাহলে আমাকে এইখান থেকে কিছু একটা রিলেশন বার করতে হবে। আমি যদি এরমভাবে ভাবি জিনিসটা, আমার কিন্তু সমস্ত অ্যাঙ্গেল ভুল হবে। কারণ আমি এ আর ডি এর রিলেশন বার করতে পারবো, এ আর সি এর রিলেশন কিন্তু বার করতে পারবো না, বা 130 আর সি এর রিলেশন কিন্তু বার করতে পারবো না। কেন বার করতে পারবো না? কারণ ডাইরেক্ট রিলেশন নেই, এরা তো প্যারালাল নয়। তাই এদের আমি ডাইরেক্টলি কোনো অ্যাপারেন্টলি দেখে মনে হলেও মনে হবে বেশ এটা তো আচ্ছা ঠিক আছে, এটা রিলেশন বার করতে পারি, বা এটা রিলেশন বার করতে পারি। এটা 130 হতে হবে না এটা। তার কারণ হচ্ছে, কারণ দেখো এটা জেড ফর্ম করেছে মনে হবে, তাহলে 130 মানে বি, এটা একদম ভুল হবে। তার কারণ তোমার প্যারালাল লাইন কিন্তু এই দুটো। তাহলে তোমার জেড হোক বা উল্টো জেড হোক, বা তুমি সেম সাইড ভাবো, সবটাই কিন্তু তোমাকে ভাবতে হবে প্যারালাল লাইন দুটোর রেসপেক্টে। তাহলে এরা যদি প্যারালাল হয়, এই ট্রান্সভার্সালে আমাদের মিসিং অ্যাঙ্গেল হচ্ছে এ আর ডি। এ অলরেডি আমরা বার করে ফেলেছি, ডি বার করতে হবে। তাহলে এখন আমরা দেখছি যে এর পজিশন আর ডি এর পজিশন কিন্তু সেম। তাহলে আমি এদেরকে বলতে পারি করেসপন্ডিং অ্যাঙ্গেলস। তাহলে ডি ইকুয়ালস টু হচ্ছে এ, ইমপ্লাইজ ডি ইকুয়ালস টু 130 ডিগ্রি। বুঝতে পারলে? আমি কিন্তু এরকমভাবে রেখে বার করতে পারছি না। আমাকে যেটা দুটো প্যারালাল আর ট্রান্সভার্সাল, একটা ট্রান্সভার্সাল ধরবো, ধরে তার চারপাশের অ্যাঙ্গেলগুলোকে আমি ভাববো। তাহলে নেক্সট এবার সি বার করতে গেলে আমাকে এইভাবে আবার আমি দেখাই যদি তোমাদের, এরকম ভাবো। আর দেখো বি এর সাথে সি আবার সেম পজিশানে আছে। তাহলে বি মানে হচ্ছে আবার সি, কারণ এরা আবার কি হচ্ছে করেসপন্ডিং, কারণ এইটা ট্রান্সভার্সাল, এটা ট্রান্সভার্সাল আর এই দুটো প্যারালাল লাইন, এটাকে কাট করেছে। তাহলে যে পজিশানে বি আছে সেই পজিশানেই আছে তোমার সি। তাহলে ডি পেলে তুমি 130 ডিগ্রি আর সি ইকুয়ালস টু বি। এখানে আমি যেটা লিখিনি সেটা হচ্ছে সিন্স করেসপন্ডিং অ্যাঙ্গেলস। আর এটাও সিন্স ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেলস। তাহলে ডি বেরিয়ে গেল 130 ডিগ্রি, আর সি আর বি যেহেতু সেম পজিশানে আছে, তাহলে সি ইকুয়ালস টু বি, ইমপ্লাইজ সি ইকুয়ালস টু বি মানে 150 ডিগ্রি। এরা কেন? এরাও আবার করেসপন্ডিং অ্যাঙ্গেলস। তাহলে দেখলে যদি আমরা লাইন দুটোকে ঠিকঠাক করে লোকেট করতে পারি, সবসময় আমি আমার পছন্দ মতন পজিশানে ওকে ঘুরিয়ে নেব যাতে আমি আইডেন্টিফাই করতে পারি। এরকম রাখলে
অনেক সময় আমি দেখেছি বাচ্চারা কনফিউজড হয়ে যায় এবং এই দুটোর মধ্যে রিলেশন বার করে ফেলে, কিন্তু সেটা কিন্তু ভুল। কারণ এরা দুজন কিন্তু একদম প্যারালাল নয়, প্যারালাল কিন্তু এই দুটো। তাই প্যারালাল লাইন আর তার একটা ট্রান্সভার্সাল নিয়ে আগে তার রিলেটেড সবকটা অ্যাঙ্গেল বার করব, আবার প্যারালাল লাইন আর একটা ট্রান্সভার্সাল নেব, তার সঙ্গে রিলেটেড যে অ্যাঙ্গেল সেগুলো বার করব। এরকমভাবে আমাদেরকে বুঝতে হবে। এটা একটু অন্যরকম অঙ্ক, তাই একটু বেশিক্ষণ সময় নিয়ে তোমাদেরকে আমি বোঝালাম।